বাঁকুড়া জেলার মধ্যে ব্লক, সেই ইন্দাস ব্লকের একটা জায়গাতে একটা অত্যন্ত গ্রামে, সেই গ্রাম হচ্ছে দুম্বা। যে দুম্বা আমাদের পাকিস্তান বা আমাদের বাইরের যে মানে স্টেটগুলো আছে, অন্য স্টেটের যে মানে প্রাণী আমাদের এখানে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পলাশডাঙ্গা গ্রামে দাদা, তো উনি আর কি করে দেখিয়েছেন। তো আমি আপনাদের এই যে দুম্বা পালন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দুম্বা এখানে রয়েছে। তো ওনার সমস্ত ডিটেলস আমি ওনার কাছ থেকে জেনে আপনাদের সামনে তুলে ধরবো। কুরবানির জন্য, বিশেষ করে কুরবানির জন্য নিতে চাই। এটা একটা স্বভাবের কাজ, কুরবানিটা হচ্ছে একটা স্বভাবের কাজ। তো আমি চাইবো যে তার যে মনের আশা, তার যে একটা শখ, আমি কুরবানি দেবো, সেই জন্য আমিও চাইবো সে যাতে কুরবানি দিতে পারে, সেই রকম মতন আমিও তাদের সুযোগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছেন এই 1 কুইন্টাল 40 কিলো মতো। সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনাদের মানে প্রথমেই আপনারা ইন্ট্রোতে দেখতে পেয়েছেন যে আমি কি দেখাতে চলেছি, একটা তাজ্জব জিনিস দেখাতে চলেছি, যেটা আমাদের বাঁকুড়ায়, আমাদের বাঁকুড়া জেলার মধ্যে ব্লক, সেই ইন্দাস ব্লকের একটা জায়গাতে একটা অত্যন্ত গ্রামে, সেই গ্রামেই চাষ হচ্ছে দুম্বা। যে দুম্বা আমাদের পাকিস্তান বা আমাদের বাইরের যে মানে স্টেটগুলো আছে, অন্য স্টেটের যে মানে প্রাণী আমাদের এখানে চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকানে রাখা আছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হচ্ছে, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন। সো বন্ধুরা, লেটস গো। এটাই হচ্ছে দুম্বার ফার্ম, যেটা আমাদের বাঁকুড়ারই একটা প্রত্যন্ত গ্রামে অবস্থিত। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দুম্বা ইনি পালন করেছেন, আর তাও আবার ঘরোয়া পদ্ধতিতে। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দুম্বা পালন করার সমস্ত প্রযুক্তি ও কিভাবে ইনি পালন করেন, সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিও একদম স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন এখানে দুম্বাদের খাবার দেওয়া হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে খড় কাটা মেশিন দিয়ে খড় কেটে তার সাথে ভুসি, আটা, আরও বিভিন্ন সবুজ ঘাস ইত্যাদি মিক্স করে খাওয়ানো হয় এই দুম্বাগুলিকে। এখানে যিনি অনার আছেন, মানে এই দুম্বা যে পালনকারী, যে ফার্মের মালিক, তার সাথে কথা বলে আমি সমস্ত তথ্য আপনাদের দেবো। তাই ভিডিও একদম স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, কি আমার নতুন ব্লগে সবাইকে আবার স্বাগত। তো আজকে আমি এই মুহূর্তে আমি দেখালাম আমাদের কুড়াতে একটা তাজ্জব জিনিস, যেটা সব সচরাচর মরুদেশ বা আমাদের যে আরব, সেই সব জায়গাতে কিন্তু এই যে দুম্বা কিন্তু পালন করা হয়। কিন্তু বর্তমানে এমন কাণ্ড ঘটিয়ে দেখিয়েছেন, সেটা আমাদেরই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পলাশডাঙ্গা গ্রামে একজন দাদা, তো উনি আর কি করে দেখিয়েছেন। তো আমি আপনাদের এই যে দুম্বা পালন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দুম্বা এখানে রয়েছে। তো ওনার সমস্ত ডিটেলস আমি ওনার কাছ থেকে জেনে আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। তো সর্বপ্রথম যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে হাফেজ আরশাদ শেখ। আচ্ছা, তো এই অ্যাড্রেসটা যদি একটু বলেন আমাদের। অ্যাড্রেস, এটা আমার গ্রামের নাম হচ্ছে পলাশডাঙ্গা, আর ব্লকের নাম হচ্ছে ইন্দাস থানা, আর বাঁকুড়া জেলার ইন্দাস থানাতে আমার গ্রামের নাম হচ্ছে পলাশডাঙ্গা। এখানে উপস্থিত আছে আমার দুম্বার ফার্মে। মানে আমি তো দেখেছি সচরাচর যে ছাগল পালন করে, গরু পালন করে, মানে এই ইনোভেটিভ আইডিয়াটা, মানে এই যে দুম্বা পালনের আইডিয়াটা, মানে আপনি এই আইডিয়াটা এলো কোথা থেকে, আপনি যদি একটু আমার দর্শক। আমি চিন্তা ভাবনা করলাম, আমার এলাকাতে ছাগল প্রায় কম বেশি প্রত্যেকটা বাড়িতেই আছে।
গরু লালন পালন প্রত্যেকটা বাড়িতেই আছে। তো সেই হিসেবে আমি দেখলাম একটা বাইরের জিনিস, মরুভূমি এলাকার পশু দুম্বা সরাসরি আমাদের এলাকায় পাওয়াই যায় না, বাইরের দেশে থাকে। তো সেইভাবে কামনা করে একটা আমার যে আমি দুম্বা পালন করব, একটা ফার্মে করব, সেই হিসাবে আমি এগুলোকে নিয়ে আসলাম বাইরে থেকে সংগ্রহ করে। তো আমি এনেছিলাম রাজস্থান থেকে এবং পাকিস্তান থেকে এনেছিলাম। হয়ে গেল আমার প্রায় 3-4 বছর হয়ে গেল। যখন যখন আপনি নিয়ে এসেছিলেন তখন কি দুটো নিয়ে এসেছিলেন না কটা নিয়ে না, এসেছিলেন? আমি নিয়ে এসেছিলাম 5টা নিয়ে এসেছিলাম। পাঁচটা। হ্যাঁ, 2টো মেল ছিল, 3টা ফিমেল ছিল। তো 5টা, তার মধ্যে বাচ্চা হয়ে এখন আমার কাছে 9টা আছে। হ্যাঁ, আর একটা এখন নেই, সে একটা বিক্রি হয়েছে, আরও বুকিং আছে। তো এই যে দুম্বা আপনি কিভাবে জানলেন যে আমাদের এই বাঁকুড়াতেও এটা হতে পারে, সেই গল্পটা যদি একটু বলেন। আমি সর্বপ্রথম ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিও দেখি। তো ভিডিও দেখার পর দেখলাম যে খুব সুন্দর একটা পশু দুম্বা, খুব ভালো লাগছে ভিডিও। লালন পালন অনেকেই করছে, তো রাজস্থানে দেখলাম বেশিরভাগ এখন রাজস্থানে আছে। তো সেখানে ফোন করে আমি যোগাযোগ করলাম যে আমাদের এই এলাকাতে এই পশুটা লালন পালন করা যাবে কি। সেই হিসেবে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে, তাদের সাথে মাসোয়ারা করে আমি এটাকে সংগ্রহ করি। একটা বড় মানে রিস্ক নিয়ে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, টাকা দাম, তো সেই হিসেবে একটা আমি রিস্ক নিলাম। হ্যাঁ, এরপরে বাকিটা তো ওলার হাতে। হ্যাঁ, তো আমাদেরও খুব ভালো লাগলো, মানে একটা ইনোভেটিভ জিনিস আপনি করেছেন, মানে আপনাকে দেখেও হয়তো অনেকে উৎসাহিত হবেন। আরবিয়ান খেজুর, সেই খেজুরের চাষ করেছিল, সেটাও আমি ছিলাম। আর এই ভিডিওর আমি আই বাটনে ও ডেসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা সেটাও দেখে আসতে পারেন। আর বর্তমানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুম্বা, মানে সামনেই যেহেতু কুরবানি সিজন, আর উনিও কিন্তু এই দুম্বা বিক্রি করতে চান, মানে যদি কেউ কিনতে চান তাহলে আপনারা এই দেওয়া নম্বরে বা ডেসক্রিপশনে আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে এনার নম্বর আমি দিয়ে রাখবো। তো যদি বলেন যে এই দুম্বা কিরকম কি দাম, যদি একটু আমাকে বলেন, মানে একটু জাস্ট টেন্টেটিভ একটা আইডিয়া। দেখেন দুম্বা সাধারণত আমাদের এই এলাকায় নেই। হ্যাঁ, তো দাম কম বেশি যেটাই আছে, এখন মেন ব্যাপার হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য, বিশেষ করে কুরবানির জন্য নিতে চায়, এটা একটা স্বভাবের কাজ। কুরবানিটা হচ্ছে একটা স্বভাবের কাজ। তো আমি চাইবো যে তার যে মনের আশা, তার যে একটা শখ আমি কুরবানি দেবো, সেই জন্য আমিও চাইবো সে যাতে কুরবানি দিতে পারে, সেরকম মতন আমিও তাদের সুযোগ করে দেবো। তো দামটা অনলাইনে বলছি না, তার কারণ হচ্ছে অনেক রকম কোয়ালিটি আছে, এরপর পছন্দের ওপর নির্ভর। হ্যাঁ, যে ব্যক্তি বলবে আমি নেবো, তো সেইটা দাম হবে। একটা negotiation হ্যাঁ, কম বেশি একটা অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, বিষয়টা এটা কুরবানির খাতিরে। হ্যাঁ, যেহেতু এটা একটা স্বভাবের কাজ হচ্ছে, আমিও স্বভাব পাবো সেটাতে, আর যে দিবে তারও স্বভাব আছে। হ্যাঁ, সেই হিসেবে আমি এটা তার যে ব্যক্তি নিতে চাইবে তার সাথে দামের জন্য কোনো অসুবিধা হবে না। তো আগে জিনিসটা আমার এখানে যে পশুটা আমি লালন পালন করছি, তো আগে আমার এসে দেখে যান যে আমি কিভাবে লালন পালন করছি, তার পরিচালনা কিভাবে করছি। হ্যাঁ, যেহেতু এই জিনিস এই এলাকায় দেখতেই পাওয়া যায়। হ্যাঁ, আমার এই ধারে পাশে কোনো জায়গাতেই নেই। না না, হ্যাঁ। আমি শুনিনি। হ্যাঁ, আর যদি খাবার কি কি দেন আপনি যদি একটু বলেন, মানে এদের খাবার যে, দাবার কি কি খাবার দিতে হয় এদের স্পেশাল? এর একটা জিনিস সুবিধা আছে, যেমন আমরা ছাগল পালি সাধারণত সকলে, যে ছাগলের ঘাস ছাড়া ছাগল থাকতে পারে না, ঘাস ওদেরকে লাগবেই। ওদের একটা খান্নিও আছে। তো এদের সাধারণত আমি দিন লালন পালন করছি, সুবিধা খুব সুন্দর, ছাগল গরুর থেকে অনেক সুবিধা আছে। দেখুন, এরা সবুজ জিনিস, যত রকমের জিনিস আছে সবুজ, সমস্ত জিনিস খায়। গাছের পাতা কোনো পাতায় বাদ দেবে না, নিম পাতা থেকে আরম্ভ করে সমস্ত রকম সবুজ এরা। ঘাস বলেন, ঘাস নোংরা লেগে থাকলে ঘাস এরা খায়। তো আমি সাধারণত সময় পাই না, আমার মানুষ, আমার মাদ্রাসাও দেখি, মাদ্রাসা রাখা হয়, সেই এদেরকে এটাকে বলা হয় আমার বাংলা ভাষায় যে খড়, সে খড় ছোট ছোট মেশিনের দ্বারাতে কেটে আমি এদেরকে
পানি দিয়ে দিয়ে বা কোনো খোল আটা এসব দিয়ে আমি খাইয়ে রাখি। ওজন যদি বলেন, ওজন যেগুলো দেখতে পাচ্ছেন কুরবানির জন্য আমি যেগুলোকে এখন তৈরি করে রেখেছি আর কি বিক্রি করব বলে, তো সেইগুলো মোটামুটি এগুলো আমার কুইন্টালের ওপরে ওজন আছে। এই একটা দুম্বা দেখতে পাচ্ছেন এই 1 কুইন্টাল 40 কিলো মতো হবে। হ্যাঁ, আর এইগুলো 1 কুইন্টাল, এটা আছে 1 কুইন্টাল 20 কিলো, ওই একটা আছে 15-20 কিলো হবে ওইটা। হ্যাঁ, সব কুইন্টালের ওপরে আছে আমার কাছে। তো এইগুলো আমি বিক্রি করার জন্য তৈরি করছি, যেহেতু সামনে কুরবানি এসে গিয়েছে। বাচ্চাও আছে, যদি কেউ নিতে চায় বাচ্চাও পাবে। কেউ শখ হলো আমি লালন পালন করব বাড়িতে, আমি যেমন একটা শখের দিন নিয়ে এসেছি মনের আশা, কারো শখ হলো লালন পালন করব, তার জন্য বাচ্চাও আছে। ফোনে যোগাযোগ করলে ধরুন কিভাবে লালন পালন করতে হবে সেই সিস্টেমও আমি বলে দেবো। তো আপনারা সবাই শুনলেন যে আপনারা যদি চান বড়, এখানে এগুলো 1 কুইন্টালের ওপর করে ওজন আছে। আপনারা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারছেন না, কিন্তু সচরাচর এর ওয়েট অনেক বেশি, কারণ এই পিছনের দিকের অংশটাই অনেকটাই মাংস থাকে, যার কারণে অনেক ওয়েট বেশি। তো আপনারা যদি কেউ নিতে চান, আমি আবার বলছি, আমার এই যে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখছি এই নম্বরে, বা আমার ডেসক্রিপশনে এই যে দিয়ে রাখলাম কন্ট্যাক্ট নম্বরে, আপনারা যোগাযোগ করে এখান থেকে আপনারা কোরবানির জন্য এই বড় যে দুম্বা সেই কিনতে পারেন। বা আপনারা যদি বাড়িতে যদি কেউ বলেন যে আমরা বাচ্চা নিয়ে আমরা পালন করব, তার জন্য কিন্তু বাচ্চা আমি দেখাচ্ছি, ওই বাচ্চা কিন্তু আপনার বিক্রি আছে। তো আপনারা সেই যোগাযোগ করে আসতে পারেন। আর ঠিকানা আপনাদের আবার আরেকবার বলে দিই, এটা হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত পলাশডাঙ্গা গ্রাম। পলাশডাঙ্গা গ্রামে আপনারা এসে যেখানেই বলবেন যে দুম্বা কে করেছে, তো সে বলে দেবে আর আপনাদের। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। দেখতে পেলেন যে এখানে গরু আছে, আপনারা গরু যোগাযোগ করে নিতে পারেন। আর এদিকে রয়েছে দুম্বা, আপনারা দুম্বাও কিনতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমার সামনে যেটা আছে এটা হচ্ছে তোতাপুরি ছাগল। এছাড়াও আমি আপনাদের গরু দেখালাম কোরবানির জন্য। যদিও আপনাদের হেলে গরু প্রয়োজন হয় তো এনার কাছে গরুও পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখালাম, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। এতে কি না আমি ইন্টারেস্টিং ভিডিও যখনই আমার চ্যানেলে আপলোড করব, সর্বপ্রথম সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন, দেখার জন্য আসতে পারেন, কেনার জন্য আসতে পারেন, আপনারা এসে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।